পক্ষ থেকে যে ঝরিত্রমালা আপনাদের মহানমন্ত্রে দেখাবো সেই ঝরিত্রমালা সম্পূর্ণ মহাভারত থেকে গৃহীত। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ, যা মা বোনদের দেখার মতো, বোঝার মতো অশ্রুসজল সৌরিত্রমালা। কুরুক্ষেত্রে কালে পাণ্ডব জননী কুন্তি সুরসেন কন্যা কুন্তি, কুমারী কুন্তি দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিলেন এক বর। কুমারী কুন্তি যেই দেবতাকে স্মরণ করবে, পুত্র কামনার্থে যেই দেবতাকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে সেই দেবতা কুমারী কুন্তিকে একটা পুত্র সন্তান দেবে। এই বর পেলেন দুর্বাসা মুনির কাছ থেকে। কিন্তু কুমারী কুন্তি তার এখন বিয়ে হয়নি। কুমারী কুন্তি এই বর পেয়ে মনের আনন্দে ও জানতে সে সূর্যদেবকে স্মরণ করেছিলেন। যখন সূর্যদেবকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে সূর্যদেব কুমারী কুন্তিকে দর্শন দিলেন এবং একটা পুত্র সন্তান দিলেন, যার নাম কর্ণ, যার নাম অঙ্গরাজ কর্ণ। ও জানতে সেই পুত্র সন্তান লাভ করে কুমারী কুন্তি মনের আনন্দে তার সন্তানকে কোলে নিয়ে আসছেন। পুত্র মিষ্টি হাসি দেখা যাবাটা পুত্র না পুত্র না, কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না বাবা, এই তো আমি তোর মা পুত্র, এই তো আমি তোর মা, কাঁদে না বাবা, কাঁদে না, এই তো আমি, কাঁদে না পুত্র, কাঁদে না। পুত্র তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরি সোনা আমার la la
কি করবো? আমি এখন কি করবো? আমি আমার সোনামানিককে নদীর জলে ভাসিয়ে দেবো। ওই তো গঙ্গার স্রোতে আমি আমার এই সন্তানকে ভাসিয়ে দেবো। পুত্র কুমারী কুন্তি তার পুত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলেন। এদিকে ধীরজ এবং রাধা তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে। পানি
গোটা দিদি বয়ে যায় সবাই আসি আমার নিয়ে সত্যটা শুনে যাও গোটা দিদি বয়ে যায় সবাই আসি আমার নিয়ে রাধা এসো রাধা এসো এই নদীরই চলো আমরা স্নান করবো রাধা এসো রাধা এসো এই নদীতে আমরা স্নান করবো মনে হচ্ছে কোন শিশুর কান্না রাধা তুমি কি শুনতে পাচ্ছ তুমি কি শুনতে পাচ্ছ এই কান্না হ্যাঁ স্বামী কিন্তু কোথায় কাঁদছে আমরা দেখতে পাচ্ছি না কেন চলো না স্বামী দেবো না চলো না এই শিশু কান্না আমার একদম সহ্য হচ্ছে না হ্যাঁ রাধা হ্যাঁ আমি দেখছি কোথায় কাঁদছে আমি দেখছি তাই তো কোথায় কাঁদছে সেই শিশুপুত্র কোথায় কাঁদছে সেই শিশু দাদা এইদিকে কাঁদছে না ওইদিকে দেখি রাধা এদিকে কেউ নেই রাধা এদিকে কেউ নেই এখানে কোনো শিশু কাঁদছে না রাধা এখানে শিশু কাঁদছে না একেবারে ওইদিকে যাও না গো ওইদিকে যাও না আমার মনে এমন কেমন কাঁদছে রাধা আমি যাচ্ছি রাধা আমি যাচ্ছি তাই তো কোথায় কাঁদছে সেই শিশু আরে কোথায় কাঁদছে এদিকেও নেই রাধা চলো এরপর আমরা নদীর স্রোতের দিকে যাচ্ছি চলো আমরা নদীর স্রোতের দিকে এগিয়ে যাই তাই তো আমরা কোনো শিশু দেখতে পাচ্ছি না কেন কিন্তু কোথায় কাঁদছে কি রাধা ওই তো নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছে একটা শিশু চলো দেখা চলো উদ্ধার করবো শিশুকে চলো দেখা চলো কি সুন্দর শিশু পুত্র স্বামী দেবতা কার পুত্র কাঁদছে না বাবা না কাঁদে না বাবা কাঁদে না আচ্ছা কার সন্তানকে ভাসিয়ে দিয়েছে এই যে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ না কারো কোনো সারা শব্দ নেই একবার ওই দিকে দেখি এই যে বলি তোমরা কি তোমাদের শিশু পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ রাধা তুমি বুঝতে পারছো না রাধা তুমি বুঝতে পারছো না একটি সন্তানের জন্য আমরা দাঁড়ে মন্দিরে কত কেঁদেছি কত প্রার্থনা করেছি রাধা আমরা নেই সন্তান তাই তো ভগবান আমাদের এই পুত্র সন্তানকে দান করেছে রাধা এ পুত্র তোমার স্বামী তুমি সত্যি বলছো স্বামী দেবতা আমার পুত্র না এই পুত্রকে আমি আর কাউকে দেব না আমি মনের মতো মানুষ করবো আমি মানুষের মতো মানুষ করবো হে রাধা তাই হলে চলো রাধা চলো আমরা বাড়ি ফিরে যাই রাধা এখন আমরা বাড়ি ফিরে যাই অনেক বড় যোদ্ধা নাম তার কর্ণ অঙ্গরাজ কর্ণ এই অঙ্গরাজ কর্ণ পরশুরামের কাছে শিক্ষা লাভ পেয়েছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে এবং কুরুক্ষেত্রে যোগ দিয়েছে এদিকে চলছে কুরুক্ষেত্রের রণ কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলছে মহাকুরুক্ষেত্রের রণ আজকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেল তাই কে হবে রাজা আসল কৌরব পক্ষ
খনির ভূমিকা আমাদের মহান আলু ঝলমল রঙ্গমঞ্চ নিতে অভিনয় করে দেখাবে উস্তাদ বিজয় কিশোর মাহালি। কাটিব যাবে পরাজিত হয়ে গেল। আগামীকাল কে হবে সেনাপতি, কে হবে আমাদের সেনাপতি? দাদা আমার একটু প্রস্তাব আছে, আগামীকাল সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাসন। না 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 না, দুঃশাসন দুঃশাসন মনে রাখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ অর্জুন থাকবে কেউ আমরা তাকে পরাস্ত করতে পারবো না। তাই শোনো, অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি সেই মহাবীর হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্গরাজ কর্ণ।
যমরাজ কর্ণ আর যমরাজ কর্ণের ভূমিকায় আপনাদের মহান আলো ঝলমল রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান শহীদ। সেনাপতি
রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন ধরেছে জলে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন সাধনার কলি তুমি তাও ভালোবেসে মধু সাধনার কলি তুমি তাও ভালোবেসে মধু ফুল ছড়ানোর ছড় আমি ভরে দিওয়ালু সাদা মন কেন তুমি চোখে সাজাবে কত রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসী কেন
জানি আমি কার জানবই না বাকি আমার জানি আমি কার করবে স্বাগত হস্তিনাপুরে কৌরব শিবিরে তোমায় স্বাগত। বলো মিত্র, বলো মিত্র, তুমি যে ধর্মীর নামে লিখেছ নিত্য কর্ম তুমি তো জানো চলছে মহাকুরুক্ষেত্র নয়, কিন্তু আজকে গুরুদেব দ্রোণাচার্য বিশ্বধর্মের কাছে পরাজিত হয়ে গেছে। তাই এই সবাই আমি ঘোষণা করেছি আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার বন্ধু, চমৎকার। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগামীকাল আমি যাবো আমি রণে যাবো। আমার একমাত্র শত্রু অর্জুনকে আমাকে মারতে হবে, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে মিত্র, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে। হ্যাঁ মিত্র, আমি তো এটাই চাই। আমাকে বই হতেই হবে, কিন্তু তার আগে আমি সূর্য বর্ষনা করবো। এই তো গঙ্গার জল, এখন আমি সূর্য বর্ষনা করবো। ও সূর্য দেবতায় নমো নমঃ।
দেবতায় নমো নমঃ ওম সূর্য 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 দেবতায় নমো ওম সূর্য দেবতায় নমো ওম সূর্য দেবতায় নমো আমায় কর্ণ কর্ণ বলে ডাকছে আমি তো কোনো দেখতে পাচ্ছি না মনে হচ্ছে কোনো মাতার কণ্ঠস্ব মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্ব দেখা দাও কে নারী তুমি দেখা দাও না তুমি একটিবার দেখা দাও না আমার কত জানা কত চেনা দেখা দাও না মাতা কে তুমি একটিবার দেখা দাও না তুমি একটিবার দেখা দাও না দেখা দাও আমার দেখা অর্জুন জননী করতে পাণ্ডব জননী করতে প্রণাম প্রণাম তবু ছোড়নে মাতা প্রণাম তবু রাতুল ছোড়নে মাতা আর একটু পরে শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ অর্জুনের সঙ্গে আমার মহারণ এমন সময় তুমি কেন এসেছো মাতা ও অর্জুন জননী করতে ও পাণ্ডব জননী করতে পুত্র না তুই বারবার আমাকে অর্জুন জননী মনে ভর্সনা করেছে না পুত্র মাতা অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো পুত্র তুই কি বলতে পারিস বাবা তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী মা আমার জন্মধাত্রী মা না মাতা না আমি তো জানি অহিরত মোর পিতা মাতা মোরে রাধা তবে হ্যাঁ আমি এটা জানি মাতা কোন ভাগিনী মাতা জন্ম দেওয়ার পর কোন ভাগিনী মাতা আমায় জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে মাতা তুমি কি জানো আমার সেই ভাসিয়ে দেওয়া মা তুমি কি বলতে পারবে জানো মাতা অনেকবার তাকে আমি স্বপ্নে দেখেছি যেই না মা বলে ছুটে যায় যেই না মা বলে ছুটে যায় তারপর স্বপ্ন ছিন্ন ভুল হয়ে যায় পাইনি আমি তাদের দেখা মা তুমি কি বলতে পারবে কি আমার জন্মধাত্রী মা পুত্র আমি জানি বাবা কি তোকে জন্ম দিয়েছি আমি জানি তাহলে বলে দাও না মাতা কি আমার জন্মধাত্রী মা কেন তুমি নীরবের হয়েছো বলে দাও না মাতা বলে দাও কি আমার জন্মধাত্রী না পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র যে তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে পুত্র যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয় সে হলো এই অর্জুন জননী কুন্তি সেই কথা আমি বিশ্বাস করতে পারছি না বাবু হতে পারে না মাতা হতে পারে না পুত্র
আমার জন্মধাত্রী মা জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদি গৌরী শ্রীমা মা কি বাবা কি করেছিলাম পুত্র তুই কোনো পাপ করেনি পুত্র পাহাগো আমায় বলো কি পাপ আমি করেছিলাম মাগো আমায় বলো মাগো জামা মাগো জামা আমার মা আমার মা আমার মা জন্ম যদি দিলে মাগো জন্ম যদি দিলে মাগো শুভ দিলে পুত্র কি পাপ আমি করেছিলাম মাগো আমায় বলো মা কি পাপ আমি করেছিলাম মাগো আমায় বলো তুমি তো আমায় জন্মের পরে চলে গিয়েছিলে তুমি আমায় আদর করবে না মা তুমি আমায় কোলে নেবে না মা আমার তো বড় ইচ্ছা বড় আশা তোমার কোলে মাথা পেতে আমি ঘুমিয়ে পড়বো মা আয় আয় রে পুত্র আমার আয় বাবা তুই আমার বুকে আয় না পুত্র তুই আমার বুকে আয় না তুই আমার বুকে আয় না আয় রে শোনা আমার বুকে দিয়া না যেও না দূরে আয় রে শোনা আমার বুকে দিয়া না যেও না দূরে তোর হাসিতে আমি হাসি তোর খুশিতে আমি খুশি তোকে আমার ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালো আয় বাবা এবার বুকে আয় না বাবা আয় আয় তোকে আমি ঘুম পাড়ি দেবো পুত্র বাবু মা মা যে ছিল তুইও রানী সপ্তকোণে ঘরে রাজা মশা তাড়িয়ে দিল ঘুরনে আয় পুত্র তুই ঘুমিয়ে পড় পুত্র আমি তোকে আদর করছি পুত্র আমি তোকে আদর করছি পুত্র
আরাম আমার মায়ের খুব, কি আরাম আমার মায়ের খুব। আমি তোমায় একটা কথা বলবো মা, আমি তোমায় একটা কথা বলবো। কেন কেন তুমি আমাকে এত ভালো দূরে সরে রেখেছো মা? কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো? আজকে তোমাকে বলতে হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। পুত্র জানিস পুত্র, সে অনেক কথা। আমি আমার পিতার সম্মানের জন্য, পিতার সম্মানের জন্য আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। কুমারী অবস্থায় আমি তোকে জন্ম দেওয়ার পর সমাজে মুখ না দেখার জন্য আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। তবে আজ তুমি কেন এসেছো মাতা? বলো মাতা, বলো কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? কেন কেন কেন? আর যদি মাগো জন্ম দিলে আমায় কোলে তুলে আমায় ভাসাইলে আমায় ভাসাইলে অগাধ লীলে আর কি ভাই আমার অপরাধ আমি না পাইলি এই মাতৃষা কেন নিজ হস্তে কেন নিজ হস্তে করিলে রণ মায়ের কেন অন্তিম কালে কেন অন্তিম কালে আজ দিলে এসেছিলাম পুত্র, তুই ফিরে চল পুত্র, তুই ফিরে চল না পুত্র, তুই পাগল শিবিরে ফিরে চল না। না মাতা না, আমি যে যাবো না মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও যেখানে আমার চির শত্রু অর্জুন আছো, তুমি চলে যাও মাতা, আমি যাবো না, আমি যাবো না। পুত্র আমায় পুত্র ভিক্ষা দেবে না, পুত্র আমায় পুত্র ভিক্ষা দেবে না বাবা। মাঝে বড় ধরে এই সংসারের কেহ আপন
আমায় পঞ্চপুত্রের জননী বলেই জানে। তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা, আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। তুমি পঞ্চপুত্রের জননী থাকবে মা, তুমি পঞ্চপুত্রের জননী থাকবে। তুমি যথা ধর্ম তথা জয়। চলে যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। বিদায় বিদায়। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। বসো যাত্রী দুয়ার খোলো, দাও বিদায়। বসো যাত্রী দুয়ার খোলো, দাও বিদায়। বিদায়, আমি চলে যাচ্ছি বাবা। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম, আবার আমি আমার মাকে হারালাম। আর বোধহয় আমার মায়ের সাথে দেখা হবে না। কিন্তু না, এইভাবে দুর্বল হলে চলবে না, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি কৌরবদের সেনাপতি, আমি অপরাধ কর্ণ, আমাকে যুদ্ধ করতে হবে। কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় দুর্যোধন? ভালোবাসার বই নবাব জড়িয়া, ভালোবাসার বই নবাব জড়িয়া। আমার চার ভাইকে বেরিয়েছিলাম, আমি যে আমার মা জননীকে কথা দিয়েছি, অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যদি ভীম নকুল সহদেব, আমি তোমাদের জীবন দান দিলাম। যাও ভাই যাও, আমাদের এই অপমানের প্রতিশোধ নিয়ে এসো। তাই হবে দাদা, আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি নিশ্চয়ই আমি আপনাদের অপমানের প্রতিশোধ নেব। ওরে দুষ্টুচারী কর্ণ, চলে এসো আমার সম্মুখে, দেখি তোমার ভৌতিকত শক্তি আছে। তাই হবে অর্জুন, তোমার যুদ্ধের স্বাদে যাইব আমি। চলে এসো, হর হস্ত করণ, বিলম্বের নাকি প্রয়োজন। রাধা Honey,
রথের চাকা মাটিতে বসে গেলে কোনো না না অর্জুন দাঁড়াও দাঁড়াও অর্জুন দাঁড়াও আমাকে রথের চোখে রথের চাকাকে উঠাতে দাও তারপর তুমি আমার সঙ্গে রথ করো অর্জুন তারপর তুমি আমার সঙ্গে রথ করো শোনে বলে কোন শোনে আমাকে রথের চাকা মাটি থেকে উঠাতেই হবে আমি পারছি না কেন রথের চাকা উঠাতে পারছি না কেন তুমি কি মনে পড়ে সেই আমার রামপুরের অভিশাপ তুমি পরশুরাম তুমি আমাকে অস্ত্র প্রদান করো পরশুরাম তুমি আমাকে অস্ত্র প্রদান করো আমি কোন অস্ত্র মারছি না করো আমি কোন অস্ত্র মারছি না করো কোন অস্ত্র মারছি না করো আমি এখন কি করি ভাই অর্জুন তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন অর্জুন তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আমি তোমায় আদেশ করছি অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো অঙ্কুরাজ কর্ণ তো নিরস্ত্র সে তো রথের নিচে রয়েছে আমি কেমন করে মারবো রথের নিচে রয়েছে সে তো নিরস্ত্র সে তো অধর্ম কি বললো অর্জুন অধর্ম ও তুমি ভাবছো অঙ্কুরাজ কর্ণকে মারলে অধর্ম হবে না না অর্জুন না কোনো অধর্ম হবে না আরে অধর্ম তো আগে মনে হবে তোমার মনে নেই সেই দিনের ঘটনা যেদিন তোমার পুত্র ভীমন্যকে সপ্তরথী বিরানি সবসভাবে হত্যা করেছিল সেদিন কোথায় ছিল ধর্ম কোথায় ছিল তাদের নীতি মেরে ফেলো অর্জুন তুমি তোমার পুত্র হত্যার প্রতি হত্যা তুমি তোমার পুত্র হত্যার প্রতি হত্যা পুত্র করুণ চেষ্টা করে কোনো লাভ হওয়ার এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা আমি এখন নিরস্ত্র নিরুপায় এইভাবে তুমি আমার সঙ্গে রণ করতে পারো না অর্জুন এই অন্যায় কি বললি ওরে অন্যায় বড় নিষেধের কথা যেদিন তোর সত্তর তিনি আমার মানব ভীমন্যকে নিঃশব্দভাবে হত্যা করেছিলে সেদিন কোথায় ছিল ধর্ম কোথায় ছিল নীতি ওরে কলঙ্কার আজ আমি কিছুতেই রেহাই দেব না এই কুরুক্ষেত্রের মাঠে আজ আমি তোমাকে নিজের হাতে নিধন করবো সেই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাচ্ছে না অর্জুন দাও আমি এখন নিরস্ত্র নিরুপায় আমার মাটিকে রথের জায়গাকে তৈরি দাও তারপর তুমি আমার সঙ্গে রণ করো আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না সেই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও আমি এখন নিরস্ত্র নিরুপায় অর্জুন আমার কথা শুনে অর্জুন আপনার নিরস্ত্র নিরুপায় অর্জুন তুমি না বীর যোদ্ধা তুমি ধর্মপুত্র অর্জুন অর্জুন না অর্জুন তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা কোন পক্ষের আর কোন শক্তি নেই তোমাকে আটকাতে পারবে কুরুক্ষেত্র যুদ্ধ আমরা ওরা শুধুই করবো চলো অর্জুন চলো এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দিতে হবে কিন্তু আমাদের আনন্দের বার্তা চলো চলো অর্জুন চলো ঠিক বলেছেন সখা ঠিক বলেছেন দাদা এদিকে কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণের নিথর দেহ পড়ে রয়েছে আর ওদিকে জানতে পেরেছে মা কুন্তি শুনতে পেরেছে যে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হয়েছে করুণার্থনাতে কাঁদতে কাঁদতে ছুটে আসছে
তীরে মনে আশা সবে কিছু হয়ে গেছে অন্ধকার। পুত্র তুই একেবারে আমাকে মা মা বলে ডাকলো বাবা, তোর মুখে মাটার সঙ্গে আমার বড় আশা নেই। তুই একেবারে আমাকে মা বলে ডাকলি পুত্র, আর কেন চলে গেলি না? মাতা মাতা তুমি কোথায়? মাতা তুমি এখানে কি করছো? এ তো কুরুক্ষেত্রের শ্মশান ভূমি। মাতা তুমি অপরাধ করবো। মাতা তুমি এখানে কি করছো? অপরাধ করবো কি করছো তুমি? ও তো ছোট পুত্র করবো, ও তো ছোট পুত্র করবো। ছোট পুত্রের জন্য কেন তুমি কাঁদছো মাতা? কেন 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 করে পুত্র না? ও ছোট পুত্র না মাতা, অপরাধ করবো ছোট পুত্র কেন তুমি কাঁদছো? এত কত কত হাজার হাজার শত শত হাজার হাজার যোদ্ধা পাণ্ডব পক্ষে মারা গেল, তোমার চোখে এক ফোঁটা জল দেখিনি, আর কেন তুমি কাঁদছো মাতা? ছোট পুত্রের জন্য কেন তুমি কাঁদছো? আরে পুত্র, ও ছোট পুত্র না মাতা, তুমি কি বলছো? অঙ্গরাজ করল শুধু পুত্র তাহলে কে? অঙ্গরাজ করল কে? কেনই বা তুমি কাঁদছো পুত্র? শুনবি বাবা, যাকে তোরা শুধু পুত্র বলছিস সে শুধু পুত্র নয়, সে হলো আমার প্রথম সন্তান। তুমি কি কথা শোনালে? হল আমাদের বড় দাদা। দাদা দাদা আমাদের ক্ষমা করে দাও, দাদা আমাদের ক্ষমা করে দাও। ভাই ভগবান, আমি নিজের হাতে আমার দাদাকে মেরেছি, আমি আমার নিজের হাতে আমি আমার বড় দাদাকে মেরেছি। না ওরে পুত্র করুণায় আমার বলে পুত্র করুণায় আমার মাতা, তুমি এত বড় ভুল কাজ করতে পারলে মাতা? জগৎ সংসারকে এত বড় ভুল শিখালে মাতা? অপরাধ করলো আমাদের বড় দাদা, কেন তুমি বলনি মাতা? কেন তুমি বলনি? তাই আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো মাতা। শুধু তোমাকে নই মাতা, এই জগৎ সংসারে সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। জগৎ সংসারে সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। পুত্র
তো সাধের ঘর বাড়ি রইল রে তোর সাধের ঘর বাড়ি চলে যেতে হবে সকল ছেড়ে সেদিন আসবি রে কখনকার মনো বিধিওরে কে লিখেছে কখনকার মনো আর কতকাল কানাবি রে দয়ালার কতকাল কানাবি রে কেন না আমার উপা বহু দয়াল রে না আমার দুঃখী উপা আর কতকাল কানাবি রে দয়ালার কতকাল কানাবি রে কেন না আমার দুঃখী উপা দয়াল রে না আমার দুঃখী উপা কোথায় অবশ্যই মধুসূদন বাসুদেব তুমি কোথায় বাসুদেব তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলে দেব তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলে তুমি কি জানতে না প্রভু অপরাধ করবো আমাদের বড় দাদা করবো যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম অর্জুন আমি তো তোমায় বলেছিলাম এই পৃথিবীতে দেখিতেছ যত যত জন বিধাতায় লিখিয়াছে অবশ্যই মরণ বিধাতার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নবীন বস্ত্র পরিধান করি দেরি হচ্ছে সমগ্র জীবনের জীবন লীলা অর্জুন সমস্ত জীবনের জীবন লীলা আমরা শুধু আমাদের কর্ম করে যাই তাই তোমরা তোমাদের কর্ম করো আমি সব আমার মধ্যেই সব চলো অর্জুন চলো আর বেশি বিলম্ব করো না ওইদিকে আমাদের বড় দাদাকে সবখানে দিতে হবে চলো অর্জুন চলো কৃষি চলে যেতে হবে সকল ছেড়ে যেদিন আসবি রে বিধিওরে কে লিখেছে কখনকার মনো বিধিওরে কে লিখেছে কখনকার মনো চলে যেতে হবে আসবি রে বিধিওরে কে লিখেছে কখনকার মনো বিধিওরে কে লিখেছে কখনকার মনো বিধিওরে কে লিখেছে কখনকার মনো বিধিওরে কে লিখেছে